হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটা বই পড়ে শেষ করেছি, মানে আমি কাল রাতে জাস্ট দুটো কি তিনটে চ্যাপ্টার পড়েছি, দেন আজকে সকাল থেকে এখন 9টা বাজে, তার মধ্যে সব শেষ করে ফেলেছি বইটা পড়ে। তো সেটা হচ্ছে আরেকটা বাংলাদেশি উপন্যাস, শ্যামাঙ্গিনী বাই আফরোজা আক্তার। এই বইটা, ফার্স্ট অফ অল বইটার কভার পেজটা দেখো, জাস্ট অসাধারণ কভার পেজটা। তো যাই হোক, বইটার যে ব্লার্বটা আছে আমি সেটা তোমাদেরকে পড়ে শোনাই। নারী চরিত্র ভয়ঙ্কর, তবে তার থেকেও ভয়ঙ্কর কিছু আছে, জানো সেটা কি? রায়হানের প্রশ্নে কেয়া অবাক হয়ে সুধা, না কি সেটা? কোনো এক স্বয়ংবর্ণা নারী, টানা টানা চোখ, যেই চোখে লেপ্টে থাকা কাজল আরও বেশি ভয়ঙ্কর, যাকে বলা হয় ভয়ঙ্কর সুন্দর। আর সেই ভয়ঙ্কর সুন্দর চোখের মায়ায় যে পুরুষ একবার ঘায়েল হয়েছে, সে পুরুষই কেবল জানে সে কি সম্পদ পেয়েছে। তো এই বইটার মধ্যে আমরা রায়হান আর কেয়ার লাভ স্টোরিটা জানবো। কেয়া হচ্ছে একজন শ্যামবর্ণা মেয়ে, বলতে গেলে তার গায়ের রঙটা ডাস্টি, সে চাপা গায়ের রঙ। তো কেয়া প্রথম থেকেই ছোটোবেলা থেকেই নিজের গর্ভধারিণীর মা, মানে যে ওর মা নিজে, সে ওকে অবহেলা করেছে, ছোট থেকে অপমান করেছে, এবং তার যে আরেকটা মেয়ে রয়েছে সেও তাকে খুব অপমান করে, মানে কেয়ার যে ছোট বোন টুম্পা। তো এই টুম্পা আর তার নিজের গর্ভধারিণী মা মিলে কেয়াকে তার গায়ের রঙের জন্য ছোট থেকে অবহেলা করে, কেউ তাকে ভালোবাসে না, শুধুমাত্র তার বাবা আর তার বাবার মা মানে ঠাকুমা ছাড়া। তো কেয়ার এই নিয়ে নখানা সম্পর্ক বা সম্বন্ধ যে এসেছিল বিয়ের জন্য, সেগুলো সবই ভেস্তে গেছে, সবাই রিজেক্ট করে দিয়েছে কেয়াকে। কিন্তু যে দশম সম্বন্ধটা দেখতে এসছে, তারা মোটামুটি কেয়াকে জিজ্ঞেস করে তারা বাড়ি ফিরে গেছে, গিয়ে বলেছে ফোনে জানানো হবে। এবং এই যে ফ্যামিলিটা, এই ফ্যামিলিরই ছেলে হচ্ছে রায়ান, একদমই বখাটে বাউন্ডুলে একটা ছেলে, বাবার ব্যবসায় বাবার টাকায় বসে বসে খায়, নিজের কাজবাজের কোনো ধান্দা নেই। 30 বছর বয়স হয়ে গেছে, কিন্তু সে লাইফটা একদম মজ মাস্তিতে কাটাচ্ছে, বন্ধু বান্ধব আড্ডা এইসব। সবাই তাকে বুঝিয়েও হয়রান, কিন্তু সে কোনো কথাই শোনে না, নিজের বন্ধুরা বোঝালেও খেপে যায়। তো এমন অবস্থায় রায়ানের বাবা মা ঠিক করেছে, বিশেষ করে বাবা, যে এই বকাটে ছেলের বিয়ে দিয়ে তাকে পথে নিয়ে আসবে, এবং সেই জন্যই তারা কেয়াকে পছন্দ করেছে। এবং রায়ানকে দেখতে সুন্দর, গায়ের রং ফর্সা, এছাড়াও তারা কেয়াকে পছন্দ করেছে একটাই কারণে, কারণ কেয়ার চোখে একটা মায়া রয়েছে। আর রায়ানের যে দিদি মানে ঠাকুমা বা দিদিমা ছিল, সেও শ্যামবর্ণা ছিল, আর কেয়াকে দেখে তাদের কথাই মনে পড়ে। কেয়াকে দেখে তাদের মনে হয়েছে, তাদের অভিজ্ঞতা চোখে, যে এই মেয়েটা ভালো, আমাদের ঘরের বউ হওয়ার পক্ষে। তো যাই হোক, কেয়াও ঠিক করে যে এই বাড়ি থেকে যতটা তাড়াতাড়ি বেরোলে সুবিধা হয়, কারণ আমি আমার মা আর ছোট বোনের চোখে কাঁটা হয়ে গেছি। আর ওর মায়েরও মেইন চিন্তা হচ্ছে যে এই কালো মেয়ের জন্য আমি আমার সুন্দরী মেয়ের বিয়ে দিতে পারছি না, এর বিয়েটা আটকে আছে। তো যাই হোক, এদিক থেকে কেয়া খুব অমায়িক, সবার সাথে খুব ভদ্রভাবে কথা বলে, সেই দিক থেকে টুম্পা খুব বেশি অহংকারী, নিজের গায়ের রঙ নিয়ে, এমনকি সে অনেক এমন কাজ করেছে যেগুলো একটা সুস্থ ঘরের ভালো ঘরের মেয়ে করে না। তো যাই হোক, কেয়ার সাথে যখন রায়ানের বিয়ে হয়, রায়ানও প্রথম কেয়াকে মেনে নেয় না তার গায়ের রঙের জন্য, এমনকি তার সাথে খুব বাজে ব্যবহার করে, তাকে এক বিছানায় জায়গা দেয় না, অপমান করে, আর বলে যেন এই কথাগুলো রায়ানের বাবা বা বেডরুমের বাইরে যাতে না যায়। কেয়াও এই ব্যাপারটাকে মেনে নেয়। তার কাছে এটাই শান্তি যে সে ওই বাড়ি থেকে এসছে, এখানে অন্তত সবার কথা শুনতে হয় না, নিজের স্বামীর বিছানায় জায়গা পায়নি সেটা এমন কি বড় কথা। তো যাই হোক, সময়ের সাথে সাথে সবটাই ঠিক হয়, এবং ধীরে ধীরে একসাথে থাকার জন্য রায়ান আর কেয়ার মধ্যে একটা দূরত্বটা মানে কমে ধীরে ধীরে। বিশেষ করে কেয়া তো ওকে প্রথম থেকেই ভালোবেসে ফেলেছিল স্বামী হিসাবে, কিন্তু রায়ানের মনেও ধীরে ধীরে দুর্বলতা আসে। রায়ান কোনোদিন ওকে খেয়াল করেই দেখেনি, কিন্তু যখন ও আড্ডা দিয়ে একদিন রাতে নেশা করে ফেরে, অতটাও নেশা করেনি, বাট ও কেয়াকে খোলাচুল অবস্থায় দেখে, এবং ওর মনে হয় যে একটা কালো মেয়েকে এত সুন্দর লাগে চুল খুলে, তার মধ্যে আবার তার চোখে কাজল। তো এরমভাবে ধীরে ধীরে ভালো লাগাটা শুরু হয়। এবং একদিন কী হয়, যেরমটা বললাম যে ও খুব বাউন্ডুলে টাইপের ছেলে রায়ান, একদিন যেখানেও আড্ডা দিত সেখানে মারামারিতে ওর চোট পায় হাতে, মাথায়। তো সেই সময় কেয়া আপ্রাণ ওর সেবা করে, এবং সেই সেবায় কেয়ার কেয়ার যে সেবা, সেই সেবায় রায়ান আরও দুর্বল হয়ে পড়ে কেয়ার প্রতি, ওর মনে ভালোবাসা জন্ম নেয়। এবং ধীরে ধীরে এটা বোঝে যে এই মেয়েটাকে আমি গায়ের রং থেকে সরিয়ে রেখেছি, সেই মেয়েটাই আজকে আমার এত মন দিয়ে সেবা করছে। আর এটা বলে না, অসুখে মানুষ চেনা যায়, সেটাই ও বুঝতে পারলো। এবার ধীরে ধীরে জিনিসটা আরও সুন্দর হতে আরম্ভ করলো। যখন কেয়ার মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হওয়ার কথা হলো, তখন কেয়া ঠিক করলো যে তাকে মাস্টার্সে ভর্তি হতে গেলে তার বাবার টাকা বা তার স্বামীর টাকা, শ্বশুরের টাকায় ভর্তি হবে, তার স্বামীর টাকায় তো হতে পারবে না, তার কারণ হচ্ছে তার স্বামী রোজগারই করে না। তো সে
সিদ্ধান্ত নেয় সে ভর্তি হবে না, কিন্তু এই কথাটা রায়ান খেয়াল করে এবং রায়ান ওকে জিজ্ঞেস করে তুমি কেন ভর্তি হচ্ছ না। তখন রায়ানকে সে এই কথাটাই বলে যে আমার স্বামীর তো কোনো রোজগার নেই, আমি শ্বশুরের টাকায় বা বাবার টাকায় পড়তে চাই না। এই কথাটা রায়ানের মনে আঁকল কাটে এবং রায়ান ঠিক সেই মুহূর্তে ওই বাউন্ডুলে ছেলে থেকে বাবার ব্যবসায় বসার জন্য রাজি হয়ে যায়, শুধুমাত্র কেয়াকে পড়াবে বলে। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক হয়, কেয়াকে রায়ান ভালোবাসতে আরম্ভ করে, কেয়ার প্রতি ব্যবহারটাও চেঞ্জ হয় এবং পরে গিয়ে একদিন হয় যে কেয়ার বাড়িতে যায় রায়ান দাওয়াতে, প্রথমবার শ্বশুরবাড়ি। সেখানে গিয়ে রায়ান বুঝতে পারে যে কেয়া নিজের মা বোনের থেকে কীরকম অবহেলা পেয়েছে। সেটা দেখার পরে রায়ানের ভেতরে এটা আরও বেশি আসে যে আমি আমার বউকে আরও বেশি করে আগলে রাখবো। দুজনের ভালোবাসা একটা খুব সুন্দর পরিণতি পায়, দুজনের ভালোবাসার স্বীকারোক্তি হয়। কিন্তু বাদশাদের হচ্ছে একদিন মানে কেয়ার বাবা অসুস্থ ছিল, সেখান থেকে কেয়া দেখা করে যখন বাড়ি ফিরেছিল তারও নিজেকে অসুস্থ লাগছিল, কারণ সেই দিনও তার মা অনেক কথা বলেছিল কেয়াকে। কেয়াও পাল্টা উত্তর দিয়েছিল জীবনে প্রথমবার, কিন্তু সেগুলোই নিয়ে মাথায় ভাবতে ভাবতে ছোটো থেকে এত ব্রেনে প্রেশার পড়ে যায় যে কেয়ার একটা ছোটোখাটো স্ট্রোক হয় এবং সেই অবস্থায় সে বাথরুমে স্নান করতে গিয়ে কোমরে তার মাথা লেগে চোট পায় এবং এমন হয় যে সে মরে যেতেও পারে, সে কোমায় চলে যেতেও পারে এবং তার প্রাণই চলে যাবে, এরম সম্ভাবনা বেশি তৈরি হয়। সেই মুহূর্তে রায়ান পুরো পাগলের মতো হয়ে যায়। অত সুন্দর একটা সুদর্শন পুরুষ একটা কালো মেয়েকে ভালোবেসে পুরো পাগল পাগল হয়। যে ছেলে নামাজ পড়েনি, যে ছেলে কোনোদিনও ভগবানকে মানেনি, সে মানে নামাজ পড়ছে, না খেয়ে রয়েছে, আরও অনেক কিছু করছে যেগুলো মানে বলতে গেলে আমি ইসলামিক রিচুয়ালসে এত কিছু জানি না। এখানে বলেছে যে ও কী কী করেছে সেগুলো তোমরা পড়লে জানতে পারবে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে পাগল হয়ে গেলে তাকে ফিরে পাওয়ার জন্য সে কী কী করতে পারে এবং সব শেষে কেয়া আউট অফ ডেঞ্জার হয় এবং দুজনের একটা হ্যাপি এন্ডিং হয়। মানে এই ভালোবাসার গল্পটা খুব সুন্দরভাবে এখানে উপস্থাপনা করা হয়েছে। পাতার পর পাতা পড়তে পড়তে তোমাদের খুব ভালো লাগবে, আমারও খুব ভালো লেগেছে। আমি নিজে ভরসা হয়ে বলবো যে একটা কালো মেয়ে যদি বা একটা ডাস্কি মেয়ে বা একটা শ্যামবর্ণ মেয়ে যদি এরকম ভালোবাসা পেতে পারে, তো ভাই আমিও কালো হতে রাজি আছি। তো যাই হোক, খুব সুন্দর গল্পটা। আফরোজা আক্তারের আরও বই আছে, মানে আমার যদি কোনো লেখিকাকে পছন্দ হয় আমি তার আরও বই কেনার ট্রাই করি, অন্যান্য লেখিকারও করি। তো ওনার অন্যান্য বইগুলো আমি ট্রাই করব, আমার খুব ভালো লেগেছে। আমি এটা মিশো থেকে পারচেস করেছি। এটা তোমরা মানে কলেজ স্ট্রিটের যে কোনো ওয়্যার হাউস বা যেখানে খুশি পেয়ে যাবে। এটা নবগঠন পাবলিকেশন থেকে কেনা। এটার এমআরপি হচ্ছে 333 টাকা, তোমরা 213 কি 200 টাকায় পেয়ে যাবে। আমি মিশো থেকে অরিজিনালি পেয়েছি, এর সাথে বুকমার্কও দিয়েছে একদম অরিজিনাল। তোমরা চাইলে আমাকে কমেন্টে জানিও, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। আর এই হলো আমার রিভিউ। যদি আমার রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে রিভিউতে তো আমি স্টারই দিই, আমি এটাকে 4.5 স্টার দিচ্ছি। 5 স্টার দিইনি, বাট 4.5 স্টার দিচ্ছি, 5 স্টারের একদম কাছাকাছি যদি বলতে পারো। তো আমার খুব ভালো লেগেছে এই বইটা। যদি আমার রিভিউ আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।